কিশোরগঞ্জের অষ্টগ্রামে তানিয়া ২২ নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। মোহাম্মদ রুবেল মিয়া, অষ্টগ্রাম কিশোরগঞ্জ প্রতিনিধি। বুধবার ১৭ জুন সকালে ১০টায় উপজেলার পূর্ব অষ্টগ্রামে নিজ বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত তানিয়া বেগম উপজেলার পূর্ব অষ্টগ্রাম কবির খানদান গ্রামের সালেক মিয়ার স্ত্রী। তানিয়ার বাড়ি পূর্ব অষ্টগ্রাম কাশালপাড়া গ্রামের মন্নাস মিয়ার মেয়ে। তাদের ১.৫ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ঘটনার পর স্বামী সালেক মিয়া সহ পরিবারের সবাই পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, এই নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই তানিয়া ও তার স্বামী সালেক মিয়ার মধ্যে দাম্পত্য কলহ লেগেই ছিল। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিষয়টি মীমাংসা করেন। অভিযোগ রয়েছে, গত ১৪ ও ১৫ জুন তানিয়াকে মারধর করা হয়। ১৭ জুন তানিয়ার মা নাতনিকে দেখতে গেলে সালেক মিয়া তাকে গালাগাল করেন এবং তানিয়াকে মারধর করেন। পরে ঘরের ভেতর থেকে চিৎকার শুনে স্থানীয়রা দরজা ভেঙে ঢুকে তানিয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্থানীয় মেম্বার রেজিয়া খাতুন জানান, দাম্পত্য কলহের কথা শুনলেও কেউ আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনি মরদেহ দেখতে পান, তবে বাড়ির কাউকে পাওয়া যায়নি। ঘটনার সুষ্ঠু তদন্ত ও রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি। নিহতের ভাই দানিশ মিয়া অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তার বোনকে বিভিন্ন বিষয় নিয়ে মারধর করা হতো। কয়েকদিন আগেও টাকার জন্য তাকে নির্যাতন করা হয়েছিল, যা পরে স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। পরে আমার বাবা জমি বিক্রি করে ২.৫ লক্ষ টাকা সালেক মিয়ার কাছে যৌতুক হিসেবে দেয়। পরে আবার দাবি করে সালেক মিয়ার পরিবার স্বর্ণের টাকার জন্য কানের দুল ও গলার চেন তা দিতে না পারায় মারধর করে এখন আমার বোনকে মেরে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রেখেছে। আমরা সরকারের কাছে বিচার চাই। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রুকনুজ্জামান জানান, ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা এখনই বলা যাচ্ছে না। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। শরীরে মাইজুর করে টিফুল করার পরে অত্যাচারী করার পরে জাগা ২ মাস ৩ মাস বাহের দাঁড়িয়ে থাকে, তাই কিয়া মানুষ লাগাইয়া নে গেলে ও ১০ দিন কি ২০ দিন তাহে এই একবার মাইজুর করে করার পরে এখন যৌতুক চা বাহে কেটকান বেচা যৌতুক দিয়া দিছে, দিয়া গড়দর চুলিয়া দিছে। দেওয়ার পরে ওহনও আরেকবার ইতালো জগজাতি করছে, কইরা সাইরা মারধর কইরা আজগা মারি দিছে। আমি মামি আমার টাইম সব কিছু কইছে, অনেকদিন ধরে করতেছে, বিয়া দিছে পর থেকে এই অবস্থা চলছে। আমরা এই বিচারটা চাই, আমার বাগনিরা যে মাইরাইছে এটার বিচারটা চাই, এরা যাতে বাঁচিও। যে আমার কালাতো বোন আজ বিগত ৩-৪ বছর হয়েছে বিয়া দিছে। বিয়া দেওয়ার পরই যে 10 দিন 12 দিন পরে ওই মারপিট করে। যে আমরা জিজ্ঞেস করলাম, কিরে বোন তোর তো মারপিট করে কারণ কি? যে তোমার জামায়ে যৌতুক চায় এবং সে কিছু গাঞ্জা মদ নেশার জগতে থাকে। কিন্তু এরপরে আমার কালু অপরক হইয়া টাকা বিক্রি করিয়া তাকে ২.৫ লক্ষ টাকা দেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি 14 হাত লম্বা একটা গড় তুলে দিছে। তোলার পরও এই যে মারপিট চলার পরে আজকে একবারে তার মা ভাই বান্ধব বোন তাদেরকে নিয়ে একবারে প্রাণে মেরেছে। এগুলা কত লোকরা যে আঘাত আমরা পাইছি, যে পায়ের তালার উপরে গাড়ের গর্দনা পর্যন্ত কালা বাইমের মতো ফোলা। আমার বোনটা আনের যৌতুক লেগে অনেকদিন ধরে জ্বালা যন্ত্রণা করে। তে আমার বাহে আনের গরিব মানুষ যদ্দুরি পারে আনের কিছুদিনের ভিতরে দিছে কেটকিরি বেচা এনে ২-২.৫ লাখ টাকা দিছে। এ আনের আরও যৌতুকের লাগে এই দিন ধরে জ্বালা যন্ত্রণা করতেছে বলতে আমার বাহে আমরাও জানাইছে। তা আমরা কইছি আমার ছোটো বোন আমরা তো যেমনি পারি দিম, আমরাও সম দেব। পরে এই সম নিতে গিয়েছে আমার বাহে আনের আমরা দিতে পারছি না দিকে আমার বাহে কেট বেচা হন যেত আনের যৌতুক দিছে আরও কিছু পাইব, এই কারণে আনের অত্যাচার করে। জামাইয়ের নাম হয়েছে সালেক আর মার নাম আমি চিনি না। মা আর বড় ভাই 2টা আছে, এরা মিল্লা 4-5 জনে মিল্লা আমার বোনটা আজকে আনের মারছে। মারার পরে আনের মাইরা সাইরা ফাঁস লাগাই দিয়েছে। তো সাইরা কইতেছে এরা ফাঁস লাগিয়ে গেছে গা।
পরে আমরা গেছি গিয়া সেটা এই দর ইয়ে করে সেটা আমরা খুলছি সবাই মিলে। সরকারের কাছে এই যে আমরা আবেদন, আমরা আনের বিচার চাই। আজকাল 3 বছর হয়েছে আমার শালি বিয়া দিছি, দেওয়ার পরে 3 বছরের ভিতরে ঝগড়া গেতে হয়, লাগার পরে এই বেলে আমরা মিলমিশাল করে হইরা দেওয়ার পরে নেওয়ার পরে অত্যাচার করে 1 মাস তাই হেন 2 দিন তাই হেন এই বেলে থাকতে থাকতে এইদিকে আয় হচ্ছে আমার শালি বাড়ি। আওয়ার পরে 2 মাস পরে একবার মানুষ লাগায়া খাইলা বাড়িতে বুঝাইয়া লইয়া গেছে, তে আমরা দিয়া দিছি বলতে আর জীবন নিতে পারতো না। কারণ আমার শ্বশুরের দেওয়ারে তাগদা চাপ দিছে, চাপ দেওয়ার পরে কইতে দেওয়ার পরে আমার কাছে কইতেছি আমার বাইরের সম্পদ নাই, কেট বেসলে আমার টেম্পিট চালাই বা আমি কেট বেসলে আমার জীবতে থাকতে আনের জিওরি থাকতে, এই কথা বলেছে আমি 3 লক্ষ টাকা দিচ্ছি। দেওয়ার পরে 3 লক্ষ টাকা এর বুঝাইছি, বুঝানির পরে আরেকবার জুতো হেলে গিয়ে নির্যাতন করতেছে। করার পরে এই গ্যাসের রাত খবর পাইছি রাত কালা মারছে যে মন ইচ্ছা মত, মারার পরে আজকে সকালে আরেকবার উনি এর মাইরা ফার্স্ট গরমে তরাচ্ছে। আমার তো আবেদন যাতে আমরা সুস্থ বিচার চাই। ঝগড়া হয়েছে বৃষ্টি হইতেছে না, ওই বৃষ্টি জুমটার পরে মা হিয়া না কান্তাছে, কয় কিরে তোর মামার কথা কইতেছে, কই কি তো হয়েছে, কয় আমার জিডারে খারাপ বাসা দিয়া গাইলি করতেছে আমার স্বামী। ওই আমি কইছি তুমি হেন বউ দিকাই আমি একের খারাপ বাসা দিত গিয়া দিই আর দুনো দরজা লাগাই আর ছোটো বাচ্চারা বিরাট স্বামী। যে যখন ছেলে কি ঘরে ছিল বাজান আমি দেখছি না হাইছি না দরজা লাগাই পরে আর বাইক নারে কিরে মানে খুললা দেওস না দরজাটা মানুষের শব্দ না এতটুকু খুললা তো দেহে মানুষ জুল্লি রয়েছে। শরীরে কোনো আঘাত টাঘাত ছিল দেখছেন? ই তো বাজান আমি দেখছি না, দেখ তো যখন কেউটা ঘুষাইছে অঙ্কা তো চিল্লি মারছি মাইক গই মন কাম কেমন হইল। ঘটনায় প্রায় ঈদের আগে কাজে হইলে এখান থেকে গেছিন গা মেয়েটা বাহির বাড়ি যার পরে আমার খবর দিচ্ছে, খবর দেওয়ার পরে আমি গেছি গাইছি তোমরা কী সমস্যা, বাবা আমি যদি আলগা করিতে আমি যাম, আলগা না হলে আমি যাইতাম না। আলগা হওয়ার ব্যবস্থা করে দিয়ে দিছি, আলগা গেছে ওদূরে আমি জানি। পরে কি কোনো ঝগড়াঝাটি? খবর আমি খাইছি না, এখন তো আলগা হওয়ার তো মানে 2 জন সোয়াচে ভালো হই মানে তো আজকাল আগে কোনো খোঁজ খবর নাই, আজকে খবর দিচ্ছে ওদূরে। আমি যখন ঘটনা ঘটে গেছি গা তখন আমারতে একজনে খবর করছে যে এরম হয়ে গেছি গা, উমুহের বউ চালেহের বউ ফার্স্ট লাগবে মারা গেছে। তা আমি আসার প্রথম দৌড়ে আইলাম, দেখি বাড়ি ঘর ভর্তি মানুষে, আর মেয়েটার মাটার আইহানি খাইছি চিল্লাইতেছে লুদের মেজে ধরে। তখন আমি দৌড়ছি, দৌড়া কই মাথা তো গরম করুন, সে তো আপনি স্টপ করবেন, আপনি ঠান্ডা মাতে শুনে আমার তো 2-4টা কথা কই না, আমি শুনি কী ঘটনা। এখন মেয়েটার মাটা কইতাছে বই না আমি কিছু জানি না, আমার মেয়ে আমারটে বাচ্চাটারে দিছে দিয়া কইতাছে তুমি কেউ একটু ঘুরাও গা কইয়া সেরা মেয়েটা দরজা লাগাইছে, গুতি দেয় আমি কতক্ষণ পরে গুতি দেয় দিই দরজা লাগাইলে হরে যা আমি কিতা করছি শিক্ষাই মারছি দরজাটা ঘেরে লাগাইল। এরপর আশেপাশের মানুষ আরও গেছে গিয়া সাবল দিয়া দরজা ঘুষাই দেয় ফার্স্ট লাগিয়ে দিচ্ছে। এরপর বুঝাইলাম যে বলে যদি এবার হয়েছে আচ্ছা আপনি ঠান্ডা মাতে স্বস্তি রইন, আনে তো স্টপ করুন, আনে একটা নাতি ইদারই কে চাইব না আর আমনের ফাইলে কেটা চাইব। এরপরে ঝগড়া যে ছিল আমি তত্ত্ব করে জানছি যে ঝগড়াটা বলে 4-5 দিন আগে না 10-15 দিন আগে বলে আর একটা ঝগড়া হয়েছিল, এই মহিলাটা মারছি। যে মারা গেছে এর মারছি। কে মারছে? জামাই মারছিল। 10-15 দিন আগের কথাটা জানি আমি, এখানে শুনছি মানুষও কইছে যে অহন তো কোনো কার্য কিন্তু হয়েছে না, জামাই বহাবহি হয়েছে, মারামারি হয়েছে না, এর আগে একবার মারছে শুনছি, এই তত্ত্বটা আমি পাইছি। ঘটনা মনে করেন আমরা দ্বারা ফোন গেছে কিরে তোমার বইনে কান্তাছে, আমরা দৌড়ে আইছি, দেখি আমরা বইনে সারা শৈল মাটি উঠে ভরা ঘুরাইতেছে, হয়তো জিগাইলাম কি তো হয়েছে, আমার জামাইয়ের বড় ভাই আমার আয়সেরা দুমছে মোরা ঘরের মধ্যে, আর আমার তালুরে খবর দিয়েছি, তালুরে আয়সেরা
কইছে যেটা দেখবার দেখমু হরে আগে রে বাইত লয়ে যাও। পরে আমরা বাইত লয়ে গেছি গা, বাইত লয়ে যাওয়ার পরে আমার বাহে গাছ থেকে পড়ে আছে গা, পরে একটা দুঃখ হয়েছে। এই সুযোগে কি ধরছে এই জামায়ে আমার বাহিরে দেখাশোনা করছে, করে সাইরা আবার মিলে আছে, মিলে তালুরে লাগাইছে আমার বোনটা আনছে। একবার মারলো জামাই, একবার জামাইয়ের সাথে দরবার হয়েছে, আবার ওই বাসরের সাথে দরবার হয়েছে। কিন্তু জামাই খালি ঘুরা মানে বাসরে ওর যে মেক এমনি চলে। মানে আমার বোনে কইতেছে আমি এমনি চলার মতো না, কারণ আমি এর সাথে মিল হইতেছে না, আমি যদি আলগা হই তাহলে আমি যাবো। পরে আমার তালুয়ে কইছে আচ্ছা নো আলগা হই বলা। পরে আমরা কি করছি এন মনে করবেন, আমরা আমার বাহির একটা ক্ষেত বেচছি, টিয়া পয়সা দিছি জামাইরা, গ্যাসের চুলা কিনছে, ওই ডেক ডিস্কি যা কিছু লাগে এই টিয়া পয়সা দিয়ে আরও কিছু টিয়া বাহির রয়েছে। ওই বাহির টিয়াটার কারণে এই ঘটনাটা ঘটাইছে। কি ঘটনাটা ঘটাইছে? এই ঘটনাটা মনে করুন এই যে আজকে সকালে আইসি আইসে আমার মা আয়া দেখে আমার বোনের লাগে সিঙ্গার আনছে, আম আনছে, আইনা দিয়েছে, দেওয়ার পরে দেখে এরা করে দরবার, তখন তার বাসরে তারে বক্তাছে। আমার বোনে একটা দুইটা জব দিতেছে, আপনি বক্তাছেন করে ইতালিয়া বহাবই হইতেছে, আমার মা আর সামলাইতে পারে না। পরে আমার মা কইতেছে আমার বাইরের বাড়ি যখন হেন আমার বাইরে আমি ডাক দিলে এরা যেমনে পালা থামাই বনে ওই জন্য আইসে পরে মনে হয় একটা ফান দিছে খাইছে। এই সুযোগে ওই আমার মামি গেছে, ওই ফিকন মামার বই গেছে দেখতো, কইছে মামি আনে হান খাই না আমি দিক খাই, গিয়ে সেরা বলে দেখে দরজা লাগাই। পরে আমার মাও গেছে গিয়া দেখে দরজা লাগাই, পরে দেখে দরজা খুলছে, পরে দেখে তাই নাই লুটকে লইছে। এই অবস্থা কি। আর এইদিকে দরজাটাও খোলা, মানে দরজা যদি মনে করেন আমাদের লাগাইতে হয়, আমাদের যদি মানুষের ভাঙ্গিও থাকে এটা তো আর বন্ধ, এটা তো বন্ধ থাকার কথা, কিন্তু আমাদের দরজা খোলা। এরা ওই আমি হঠাৎ করে কার হয়েছি আজকে সিল্লি মাছে আমার মেরেছে আমি আর দৌড়াই গেলাম, গিয়া কই কিতেছে ক মামা আমার বাউরে আমার মারতাছে এই মারতাছে কেড়ে কিরে আলেকিয়া তুই এলে মারছ না কিতা? পরে কল না খা আমি মাছ ধরছি না, আমি ঘরে গেছি কুদ্দা আমি আর আমাইছি না, এই মেয়ে সারাটা কইতেছে। আচ্ছা এর দামাই দুমাই আমি রাখছি, আইসে এর মা আইসে ওর মা কইতেছে কিরি ভাই ওন কিতা কথা আমি জামাই বাইত না, আর এ বলে মারামারি করতেছে আমার যে মারছে। আমি কই না চেঁচা কিটা তো মারছে না, এ কইতেছে মারছে না কিরা কসম কাটে, তাই চেঁচা করে রাগ গোসা করছি তুমি এর লয়ে যাবা। পরে এর মার সাথে দিয়ে দিলাম গেছে। ও এর পরে আবার এরা বৈশাখ মাস কীভাবে এর উহুল শ্বশুর দিয়ে দৈরা ইলারে দইরা আমার এক বাতি যা এর দইরা আমি বেলা মমেছি। পরে তো আমার ফোন দিছে কি এর দিতাম নি, আমি কইছি তুই রুহুল শ্বশুর নিয়ে দেখতে কইছা আমার বাতি যাইছে দেয়া দো কথাবার্তি করে। আচ্ছা জামাই রাগ গোসাও ফরসে যাওয়া দেয়া দিলাম।